পয়েন্ট টেবিলে আবারও চরম দাপট রংপুর রাইডার্সের। চরম উত্তেজনায় শেষ মুহূর্তে নাটকীয়তায় খুলনা টাইগার্সকে কেমন করে হারালো রংপুর রাইডার্স। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। খুলনা টাইগার্সের পয়েন্ট টেবিল ধরে রাখার লড়াই, অন্যদিকে রংপুর রাইডার্সের শীর্ষস্থান। এমন সমীকরণে খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল রংপুর রাইডার্স। শুরুতেই রংপুরের টপ অর্ডাররা ছিলেন ব্যর্থ, তবে মিডিল অর্ডারে ইফতেখার, খুশদিল শাহর তাণ্ডব। ইফতেখার আহমেদের 43 রান, খুশদিল শাহর 73 রানের দুর্দান্ত ইনিংস, যার ফলে খুলনা টাইগার্সকে 187 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল রংপুর রাইডার্স। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে খুলনা টাইগার্সের দলীয় রান যখন ছিল 31, তখনই রাসেলের সাজঘরে ফিরলেন। এরপরে মোহাম্মদ নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ দলের হাল ধরলেন, দলকে নিয়ে গেলেন অনেক দূর। তবে মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত 24 বলে 39 রানে আউট হয়েছেন। তবে মোহাম্মদ নাইম শেখের লড়াইয়ে খুলনা টাইগার্সের দলীয় রান পার করে ফেলেছিল মাত্র 12 ওভারে 100। এরপর খুলনা টাইগার্সের 15 ওভারে দলীয় রান যখন ছিল 137, তখনই দুর্ভাগ্যবশত আউট হয়ে গেলেন মোহাম্মদ নাইম শেখ। ম্যাচ তখন চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় মোড়ের দিকে। তখনই ব্যাটিং করছিলেন আফিফ হোসেন ধ্রুব এবং মাহাদুল ইসলাম অঙ্কন। নাটকীয় তখনও বাকি ছিল। আফিফ হোসেন ধ্রুব ফিরে গেলেন। শেষ 12 বলে যখন রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল 18 রান, তখনই মাহাদুল ইসলাম অঙ্কন বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন। শেষ ওভারে খুলনা টাইগার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল 12 রান। বোলিংয়ে মোহাম্মদ সাইফুদ্দিন, তার বুদ্ধিমত্তা বোলিংয়েই শেষ ওভারের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে হারালো রংপুর রাইডার্স। এদিকে জয়ের ফলে পয়েন্ট টেবিলে আবারও চরম দাপট হলো রংপুর রাইডার্সের। 7 ম্যাচের ভিতর 7টাতেই জয়, অপরাজিত রংপুর রাইডার্স। পয়েন্ট হচ্ছে 14। 2 অবস্থান আছে চট্টগ্রাম, 3 অবস্থান বরিশাল।